আমরা এখানে অনেকেই বোনদের হক দিই না। আমরা মনে করি যে বোনটা 2 ভাগের 1 ভাগ পায়, এরপর এটা দিতে চাই না। আমাদের সমাজে বলে এটা নিবা মানি আর বাবার বাড়িতে আসতে পারবে না। তো সুতরাং বোনটা চিন্তা করে আমাদের বোনটা তো একটু বোনদেরকে 2 ভাবে ঠকানো হয়। এক হচ্ছে এখানে ঠকানো হয়, আর এক হচ্ছে মোহরানার দেওয়ার সময় ঠকানো হয়। বিয়ের দিন প্রথম দিনে ইসলাম বলেছে প্রথম দিনেই টাচ করার আগে মোহরানা করার জন্য, কিন্তু তখন বলা হয় যে আমরা তো আমরাই হ্যাঁ দিব আর কি, সমস্যা নেই, কি বলো, হ্যাঁ আমার বোনটা তো আবেগী, স্বামীকে বেশি ভালোবাসে, ঠিক আছে সমস্যা নেই, আপনি পরে দিলেও হবে, শেষ। এই যে দেওয়া আর দেওয়া হয় না। দ্বিতীয় হচ্ছে যে হকটা, অথচ আল্লাহ তাআলা একটা মেয়ের 2 ভাগ দিয়েছে ভাইকে, এজন্য দিয়েছে 1 ভাগ সমান দিয়েছে, সে নিয়ে যাবে, আরেক ভাগ ভাই তাকে দেখভাল করবে, এই জন্য তাকে আরেকটা দেওয়া হয়েছে। কিন্তু সেটা আমরা দিই না। আমাদের এখানে বোনরা আছেন, আপনারা কেউ যদি বোনের হক নষ্ট করেন, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছে মিসকিন, দেখেছো তোমরা মিসকিন বুঝো, যে নিঃস্ব, বলছে হ্যাঁ মান লাইসা সাইয়ালাউ, যার কিছুই নাই তারা। আল্লাহ রাসূল বলছে না, কিয়ামতের দিন মিসকিন হবে তারাই যারা অনেক ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, অনেক কিছু সেবামূলক কাজ করেছে, কিন্তু উত্তরাধিকার হক নষ্ট করেছে, তার হক দেয় নাই, তারা হবে কিয়ামতের দিন সবচেয়ে বেশি মিসকিন। এই জন্য আপনারা এখানে যারা আছেন সেবামূলক কাজ করছেন, এই গুরুত্বপূর্ণ একটা হক আমাদের বন্ধুর হক, এই হকটা কখনো আপনারা কি নষ্ট করবেন না। আজকে আমি আপনাদেরকে লিডারের প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে, যে গুণটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে আছে। যদি অনেকের মধ্যে না থাকে তাহলে এটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রথম এল ফর লার্নিং মোর, আপনাকে অনেক বেশি জানতে হবে। লিডারের প্রথম বলা হয় যে একটা লিডার হচ্ছে সে হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে, যে জানবে, করবে এবং কি দেখাবে। তার মানে প্রথম যে কাজ একজন লিডারের জন্য সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, নোজ দ্য ওয়ে। আপনি অ্যাপেক্স ক্লাবকে কতটুকু নিয়ে যাবেন, কোন পর্যন্ত নিয়ে যাবেন, বাংলাদেশের সেরা ক্লাব করবেন বগুড়া ক্লাবকে, আপনি জেলার ক্লাবকে, কুমিল্লার ক্লাবকে আপনি কি সেরা করবেন? আপনার এক একজন ক্লাবের সদস্য আন্তর্জাতিক পর্যায়ে যে যোগ্যতা আছে সে যোগ্যতা অর্জন করার মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিবে। সেটার জন্য আপনার প্রথম সেটি হচ্ছে লার্নিং। এবং পৃথিবীতে বলা হয় থাকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট সোশ্যাল ওয়ার্কার। তিনি নবী হওয়ার আগে হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংগঠন তৈরি করেছিলেন। ওনাকে যখন নবী করলেন, আল্লাহ তাআলা প্রথম যে আদেশটি তাকে দিয়েছেন সেটি হচ্ছে ইকরা, পড়ো। কারণ তুমি যদি না পড়ো আলটিমেটলি তুমি নবীত্ব করতে পারবা না, যদি না পড়ো। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন ইকরা, পড়ো। এবং যেন হোয়াট এভার দ্য রিলিজিয়ন, আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ হচ্ছে পুরাণ। বেদ শব্দের অর্থ কি জানেন আপনি? বেদ শব্দের অর্থই জ্ঞান। বেদ শব্দের অর্থই জ্ঞান। বলা হয় যে জ্ঞান্বেষণে মুক্তি জ্ঞানম। তুমি যদি জ্ঞান অনুসরণ করো তাহলে তোমার এটা তুমি জীবনে মুক্তি পাবা। তার মানে এই যে জ্ঞান, এই জ্ঞানটার বিষয়ে সবাই এমফাসাইজ করেছেন। কারণ আপনি যদি জ্ঞান অনুসরণ না করেন তাহলে আপনি নিজে পথ খুঁজে পাবেন না, আপনি পথ দেখাবেনটা কি? লিডারকে বলা হয় নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে। দ্বিতীয় যেটা গোজ দ্য ওয়ে বলেছেন মানে কি জানেন? লিডার হচ্ছে, লিডার আর বসের মধ্যে পার্থক্য আছে। বস সবসময় বলবে করো, আর লিডার বলে চলো করি। আপনি দেখেছেন
আজকে সকালে আমি যখন এ ভাই যখন আমাকে সোহাগ ভাই যখন আমাকে নক দিল, আমি দেখলাম যে সবার আগে উনি উঠেছে এবং মাঠে যাওয়ার জন্য প্রস্তুত। মাঠে যাওয়ার জন্য প্রস্তুত। আমি বললাম এত আগে যাচ্ছেন না, লিডার। আর যদি বস হইতো, এমপ্লয় গিয়েছো তোমরা সবাই আসলে আমাকে নক দিবা, আমি আসছি। হি ইজ দ্য বস আর ইউ আর দ্য লিডার। হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশ বিটুইন লিডার অ্যান্ড বস? মেন হচ্ছে ডু ইট, লেটস ডু ইট। করো, চলো করি। লিডার প্রথমে কাজটা নিজে হাতে নেন। আসো এখানে খাওয়ার পরে যে আমরা পরিষ্কার করি, এ পরিষ্কার করো, কেউ শুনবে না। নিজে হাত দিয়ে ধরে পরিষ্কার শুরু করেন, পরিষ্কার করি, দেখবেন সবাই আপনার পিছনে হাত দেওয়া শুরু করবে। এই জন্য লিডার হচ্ছে গোজ দ্য ওয়ে। জানার পরে আপনাকে নেমে যেতে হবে। লিডারের মধ্যে আমিত্ব দূর করতে হবে। যা আপনি করবেন সবকিছু আপনি করবেন, কিন্তু কখনো বলবেন না আমি করেছি। আপনি আপনার গ্রুপকে স্ট্রং রাখার জন্য বলবেন আমরা করেছি, আমরা করেছি। আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে আমরা শব্দটা ব্যবহার করেছেন। আমরা, তার মানে আপনাদেরকে বলতে হবে যে আমরা করেছি। আপনি যদি কাজ করে বলেন আমি করেছি, আপনার যারা অনুসারী আছে তারা বলবে কি বলে এটা, সে কি বলে এটা। এই জন্য লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সবসময় ক্রেডিট দিবে অন্যকে, অটোমেটিকলি ক্রেডিট পেয়ে যাবে, তার টিমটা অনেক বেশি স্ট্রং হবে। দ্বিতীয় যে গুণটা, ই ফর ইফেক্টিভ স্কিল বা এক্সট্রা অর্ডিনারি স্কিল। একটা লিডারের জন্য এক্সট্রা অর্ডিনারি স্কিল লাগবে। আপনি যে লিড করবেন, আপনার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে যেটা 10 জন থেকে আপনাকে পার্থক্য করবে। যদি অল এভারেজ সবার যে গুণ আছে আপনার মধ্যে সেম গুণ থাকে, তাহলে আপনি লিড দিতে পারবেন না। একটা লিডারের মধ্যে এক্সট্রা অর্ডিনারি গুণ থাকতে হবে। পৃথিবীতে যত স্কিল আছে তার মধ্যে সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। আপনি যদি কথা বলার দক্ষতা না জানেন, আপনি লিডার হতে পারবেন না। লিখে রাখেন আপনি, পৃথিবীতে যারা লিডার হয়েছে, ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ অল লিডার, হিস্টোরিক্যাল লিডার, আপনি তাকান, দেখবেন প্রত্যেকেই স্পিকার ছিল। প্রত্যেকেই স্পিকার ছিল, কারণ আপনি কথা দিয়ে কনভিন্স করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি দেখেন না, আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা প্রথমে কি করতাম? বা একটা ক্লাস পাঠিয়ে দিব, কাকে বলতাম? যে বন্ধু তুমি এক কাজ করো, স্যারদেরকে একটু বলো আর ক্লাসে একটা ঘোষণা দাও। কাকে বলি? যে কথা বলতে পারে তাকে, নাকি যে কথা বলতে পারে না, চুপ থাকে, নিশ্চিত তাকে বলি বন্ধু একটু ঘোষণা দাও? বলি না। কাকে বলি? যে কথা বলতে পারে, যে বন্ধু তুমি একটু বলো আর আমরা তোমার সাথে আছি। মানে ইউ আর দ্য লিডার, উই আর দ্য ফলোয়ার। আপনাকে সামনে ফেলে এসে দেয়, বন্ধু বলো, বন্ধু স্যারের সামনে তুমি গিয়ে বলো, বন্ধু ক্লাসে তুমি একটু ঘোষণা দাও। তার মানে কি? ইউ আর দ্য লিডার। তার মানে আপনি কথা বলার দক্ষতা জানার সাথে সাথেই, কথা বলার একটা বই আছে স্টিভ জবসের, যে রোড অ্যাহেড, সেখানে বলেছেন যে কারোর মধ্যে যদি স্পিকিং স্কিল থাকে তাহলে তার লিডারশিপ 60% গ্রো করে। 60%। তার মানে স্পিকিং স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে মনে করবেন যে আপনার 60% লিডার আপনি হয়ে গেছেন। এই জন্য এখানে যারা আছেন এখন থেকে বলে যে আগে বলা হতো এটা ইনহেরেন্ট পাওয়ার, চাইলেও অর্জন করা যায় না, আর এখন বলে এটা চাইলে অর্জন করা যায়। এটা চাইলে অর্জন, আপনি চাইলে কথা বলতে পারবেন, চাইলে কথা বলতে পারবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কারোর সাথে প্রথমে দেখা হলে কি কথা বলবো এটাই খুঁজে পাই না। কারোর সাথে প্রথমে দেখা হলে, দেখেন একটা মানুষ আপনাকে বলা হয় তাকে, একটা মানুষের সাথে আপনি যখন দেখা করবেন তখন মাত্র 10 সেকেন্ডের মধ্যে সে আপনাকে জাজ করতে পারবে আপনি কোন লেভেলের ছেলে। আপনার সাথে কি কথা কন্টিনিউ করবে নাকি করবে না, কিন্তু আমরা সেটা জানি না।